গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক দিন পর রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। বাড়িতে তো ওই দুজনে যেহেতু থাকি, সেভাবে স্পেশাল কিছু সবসময় বানানো হয় না। তো হঠাৎ করে অনেক দিন আগে এটা বানিয়েছিলাম, যেটা আজকে শেয়ার করছি তোমাদের সাথে। শেয়ার করব করে হচ্ছিল না। চিংড়ি মাছের পোলাও বানিয়েছিলাম, আর সম্পূর্ণ নিজের পদ্ধতিতে, নিজের মতো ভেজিটেবলস ইউজ করে, একদম সম্পূর্ণ, কোথাও কোনো রেসিপি দেখে না। এটা আগে বানাতাম, সেটাই আবার মানে রিপিট করলাম হঠাৎ করে অনেক দিন পর। তো দেখতেই পাচ্ছ কি কি নিয়ে নিয়েছি। ওখানে বাসমতি চাল ভেজানো আছে, কি বেশ কিছু সবজি নিয়েছি, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, তারপর ওখানে আলু, ফুলকপি, মটরশুঁটি, আর এমনি পেঁয়াজ, আদা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর রসুন কুচি, এগুলো, আর কাঁচা লঙ্কা কুচি, এগুলো সমস্ত কিছু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা বিরিয়ানি মশলা, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো, যে এই জিনিসটাতে লাগবে। নামটা পোলাও, সেটাও আমার নিজেরই দেওয়া নাম, কিন্তু বিরিয়ানি মশলা আমি ইউজ করেছি। আর সাদা তেল আর ঘি মিক্সচার করেই কিন্তু আমি খাবারটা বানিয়েছিলাম। পুরোটা ঘি দিয়ে বানালে খুব বেশি রিচ হয়ে যাবে, শরীরের জন্য ভালো নয় বলে ওই সাদা তেল আর ঘি মিক্সচার করে বানিয়েছিলাম। প্রথমে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর আমি যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি সব একদম ঝিরিঝিরি করে কাটা ছিল, ওগুলো দিয়ে দিয়েছি। কোনো কিছু পেস্ট করিনি বা গ্রেট করেও নিইনি, একদম সব ঝিরিঝিরি করে কাটা ছিল। তো এগুলোকে প্রথমে দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো এগুলো যেহেতু এত ছোট করে কাটা ছিল, যে এগুলো মানে কষাতে বেশিক্ষণ সময়ও লাগেনি আমার, খুব তাড়াতাড়ি এগুলো গলে গেছিলো। আর চিংড়ি মাছগুলোকে এরকম করে ছাড়িয়ে নিয়েছিলাম। আগে দেখলে তোমরা মাথা শুদ্ধ চিংড়ি মাছগুলো ছিল, চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিয়েছিলাম, দিয়ে এরকম করে ক্লিন করে জাস্ট নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, অন্য কিচ্ছু দিইনি। একদম চিংড়ি মাছগুলো অল্প একটু নুন মাখিয়ে রেখে দিলাম। আর এইখানে দেখো মোটামুটি এই জিনিসগুলো সবই কষানো হয়ে গেছে। এইবার আমি এতে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, যেমন আলু, ফুলকপি, গাজর, বিনস, আর তোমার মটরশুঁটি আর ক্যাপসিকাম। এবার আমি ওইটা বললাম না, এটা বহুদিন আগে বানিয়েছিলাম, তখন এরকম এতটা গরম পড়েনি। এই মার্চের এন্ডের দিকে বানিয়েছিলাম, বুঝতে পারছো কতদিন পর রেসিপিটা শেয়ার করছি। তখন মটরশুঁটিও পাওয়া যাচ্ছিলো, আর একটা শীতের, তখনও মোটামুটি গরমটা পড়েনি বলে শীতের যা যা সবজি ছিল সব দিয়ে বানিয়েছি। তুমি যদি গ্রীষ্মকালে বানাও, তোমার যদি মনে হয় যে আমি এত সবজি দেবো না, তাহলে শুধু চিংড়ি মাছ আর একটু গাজর আর আলু দিয়েও তোমরা বানাতে পারো, মানে ক্যাপসিকাম, মটরশুঁটি, ফুলকপি না চাইলে না দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমার তখন শীতকালের শেষটার দিকে ছিল বলে আমি সব সবজি দিয়েই বানিয়েছিলাম। তো সব সবজিগুলো দিয়ে আবার ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে, মানে একদম অন্য কোনো মশলা কিন্তু দিইনি, শুধু ভাজছি ভালো করে। যেই মুহূর্তে ভাজা হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম তোমার বিরিয়ানি মশলাটা, যেটা বলতে পারো একটু মেন ইনগ্রিডিয়েন্টস, মানে একটু বেশি পরিমাণে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, যেটা থেকে মেন টেস্টটা আসবে। আর চিংড়ি মাছের তো আলাদা একটা ফ্লেভার আছেই। তো বিরিয়ানি মশলা দিয়ে এটাকে আবার ভালো করে কিন্তু এই সবজিগুলোকে কষাতে হবে, মানে একদম সুন্দর করে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে যে ভিজিয়ে রাখা যে আমার বাসমতি চাল ছিল, যেটা অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টার ওপরে, সেই চালটা এবার আমি ওর মধ্যে তুলে দেব। মানে একদম চাল শুদ্ধ সবজিটা কষিয়ে তারপর আন্দাজ মতো জল দেবো, তো কিন্তু খুব ঝরঝরে হবে। তো চাল তুলে দিলাম, আর কাঁচা মাছগুলোকেও তুলে দিলাম। আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে আলাদা করে কিচ্ছু ভাজিনি, ওর মধ্যেই কিন্তু কষানো হবে চিংড়ি মাছের, তাতে কিন্তু আলাদা একটা টেস্ট আসবে। তো আমি চিংড়ি মাছ, ওই নুন মেশানো একটা চিংড়ি মাছগুলোকে রেখে দিয়েছিলাম, সেগুলোও তুলে দিলাম। এইবার ভালো করে মিক্স করা, এটাই হচ্ছে ব্যাপার, যে চালের সাথে পুরো মশলা, সবজি সব কিছু সুন্দর করে মিক্স করতে হবে। এইবার যখন ভালো করে মিক্স করা হয়ে গেছে, তখন আমি আন্দাজ মতো নুন দিলাম। নাহলে প্রথমে সবজি দিয়েছিলাম, তখন কিন্তু আমি কোনো নুন অ্যাড করিনি, শুধুমাত্র আমার চিংড়ি মাছে অল্প একটু নুন মাখানো ছিল, বাকি এই পুরো চাল এবং সবজির আন্দাজেই কিন্তু আমি এখানে নুনটা দিলাম। তো নুন দিয়ে দিলাম ভালো করে। এবার এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে সুন্দর করে। এইবার
যদি কেউ বলো যে অন্য কোনো কালার আমার দরকার নেই, এই ন্যাচারাল কালারটাই লাগবে, তাহলে ঠিক আছে। বাট আমি একটু কালারের জন্য হলুদ দিয়েছিলাম অল্প একটুখানি, সেটা শুধু মাত্র কালার, অন্য কোনো কারণ নেই। নাহলে এটাও কিন্তু একটা সুন্দর মানে একটা কালার আসে, সব সবজিগুলোর জন্য একটা কালার আসে। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা তো আমি দিয়েইছিলাম, তার সাথে আরেকটু স্পাইসি করার জন্য অল্প একটুখানি আমি গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম। তোমরা যে যার যেটা ঝাল যেরকম পছন্দ করো সেরকম অনুযায়ী দিও। কারণ আমি যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আমি কিন্তু কোনোটাই ছিঁড়ে দিইনি, তাহলে ওখান থেকে এত কোনো ঝাল বেরোবে না, ওটা জাস্ট দিয়েছিলাম গোটা গোটা শুকনো লঙ্কা। তো আমি ওই জন্য একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর এই যে একটুখানি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। ব্যাস মোটামুটি সবই হয়ে গেছে, আর কিচ্ছু দেওয়ার নেই। এইবার এটাকে একটুখানি ভালো করে হালকা হাতে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে এবার জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে হবে। এবার জলটা সবাই জানো যে চালের আন্দাজে যেরকম যতটা জল দেওয়ার দরকার, আমি সবসময় ওইরকম অত বাটি মেপে ওইভাবে দিতে পারি না। আমার একটা এগুলো করে করে অভ্যেস হয়ে গেছে, আমি জানি কতটা জল দিতে হবে। আমি মোটামুটি প্রথমের দিকে একটু কম দিই, পরের দিকে যদি লাগে মনে হয় তাহলে হালকা হাতে একটু একটু করে জল ছড়িয়ে নিই। এই যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এবং অবশ্যই গরম জল দিও, নাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। তো জল গরম হয়ে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দিলাম জলটা। এইবার জাস্ট ঢাকা দিয়ে ওটাকে হতে দেওয়া, যে চালটা সেদ্ধ হওয়া আর কি। চাল তো যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল, বাসমতি চাল হতে বেশিক্ষণ সময়ও লাগবে না। আর সবজিগুলো এত ছোট ছোট করে কাটা ছিল এবং অনেকক্ষণ কষানো হয়েছে, অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো জাস্ট এই যে দেখো আমি জল দিয়ে দিলাম, দিয়ে ব্যাস অল্পক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো যখন ওখানে মোটামুটি একদম ভাতটা হয়ে যাবে রেডি, তখন আমি দুটো ইনগ্রিডিয়েন্টস আবার দেবো, যার একটা আমি শ্যুট করা হয়েছে, একটা শ্যুট করা হয়নি। একটা হচ্ছে গোলাপ জল অল্প একটু, আর একটুখানি কেওড়া জল, ব্যাস এই দুটো একটুখানি দেবো। এই দেখো চাল কিন্তু আমার মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, আর লাগবেই না কোনো কিছু। ওই অল্প একটুখানি গোলাপ জল দেবো, কেওড়া জল দেবো, আর একটুখানি মিষ্টি দেবো। এবার মিষ্টিটা যে যার মানে, যে কেউ যদি বলো আমি একটু মিষ্টি মিষ্টি পোলাও খেতে চাই, তাহলে অবভিয়াসলি সে একটু চিনিটা বেশি দেবে। বাট আমরা একেবারেই মিষ্টি জিনিসটা খুব একটা খাই না, তাই জাস্ট ব্যালেন্স করার জন্য যতটুকু চিনি দেওয়ার দরকার ততটুকুই দিয়েছিলাম। আর ওই যে বললাম একটা শ্যুট করেছি, একটা শ্যুট করতে ভুলে গেছি, কেওড়া জলটা দেখালাম, গোলাপ জলটা দেখানো হয়নি। চিনি দিয়ে দিলাম, ব্যাস এইবার ভালো করে আবার একটু হালকা হাতে এবার একটু মিক্স করতে হবে, যেহেতু ভাতটা হয়ে গেছে। বেশি জোরে জোরে করলে ভেঙে যাবে সব জিনিসটা। দেখো খুব ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এবার ওপর থেকে বেশ ভালো করে ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে সিমে রেখে দেবো বেশ কিছুক্ষণ। একদম গ্যাসটা সিম করে ওটাকে বন্ধ করে রেখে দেবো, আর কিছু হওয়ার নেই। এই যে একটু সিমে থাকবে, তাতে এই যে গোলাপ জল, কেওড়া জল, চিনি এগুলো যে মিক্স করেছি লাস্টে, এগুলো একটু ভালো করে ভেতরের মধ্যে মানে ভাতটার মধ্যে ওটা মিশে যাবে সুন্দর করে। এই ঢাকনা দিয়ে সিমে রেখে দিলাম, আমার কিন্তু খাবার পুরোপুরি রেডি। যদি কারোর মনে হয় যে একদিন খুব বেশি টাইম নেই হাতে, অনেক পদ রান্না করার নেই, তাহলে কিন্তু এই ওয়ান পট মিল হিসাবে এটা কিন্তু খুব সুন্দর একটা খাবার, ভীষণ টেস্টি হয় খাবারটা। সাথে একটু রায়তা বানিয়ে নাও, ব্যাস। আর কিছু, আর একটু স্যালাড রায়তা হলে আর কিছু লাগে না এইসব জিনিসগুলোর সাথে। তো দেখো একদম ঝরঝরে চিংড়ি মাছের পোলাও রেডি, আর সার্ভও করে দিচ্ছি। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো চ্যানেলটাকে। আর যদি হাইপ অপশন আসে অবশ্যই হাইপ করে দিও ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি, আশা করছি খুব তাড়াতাড়ি, এখন তো রেগুলার বেসিসে ভিডিও দেওয়া হয় না, খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ অবধি সবাই কিন্তু ভালো থেকো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই।